একসময় যিনি ছিলেন জাতীয় দলের প্রতি আনুগত্যের প্রতীক সেই কেন উইলিয়ামসনই এবার বলে দিলেন না, জাতীয় দলের ডাকে সাড়া না দিয়ে বেছে নিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। প্রশ্নটা তাই এখন আর কেবল ব্যক্তিগত সিদ্ধান্তের নয়, এটা গোটা ক্রিকেট বিশ্বের ভবিষ্যৎ নিয়ে। জাতীয় দলের জার্সি কি আর আগের মতো সবচেয়ে বড় সম্মান, নাকি কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি লিগই ধীরে ধীরে হয়ে উঠছে ক্রিকেটারদের প্রথম পছন্দ? উইলিয়ামসনের সিদ্ধান্ত কি এক নতুন যুগের ইঙ্গিত? চলুন জেনে নিই বিস্তারিত। ক্রিকেট বিশ্বে একটা বিতর্ক বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নাকি জাতীয় দল। এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রায় সব বড় তারকাই। তবে এতদিন কেন উইলিয়ামসনের নামটা এই আলোচনায় একটু আলাদা জায়গায় ছিল, কারণ তিনি ছিলেন সেই ক্রিকেটারদের একজন যিনি বারবার প্রমাণ করেছেন জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। ফ্র্যাঞ্চাইজি লিগের কোটি কোটি টাকার প্রস্তাব, বিশ্রামের সুযোগ, কম চাপ সব কিছু থাকার পরও উইলিয়ামসন বরাবরই বেছে নিয়েছিলেন ব্ল্যাক ক্যাপস জার্সি। বেন স্টোকস, জো রুটদের সঙ্গে তাকেও তুলে ধরা হতো জাতীয় দলের প্রতি দায়বদ্ধতার উদাহরণ হিসেবে। কিন্তু সময় বদলেছে বাস্তবতাও। এই দফায় নিউজিল্যান্ড জাতীয় দলের সিরিজে না বলেছেন কেন উইলিয়ামসন। শুধু তাই নয়, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগও ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ একটাই, ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেট। এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই নতুন করে আগুন জ্বালিয়েছে সেই পুরনো বিতর্কে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কোনো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ নয়, কিংবা বিশ্রামের অজুহাত নয়, বরং উইলিয়ামসন সচেতনভাবেই নিজের সময় ও ক্যারিয়ারের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চাইছেন। সেই কারণেই তিনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হননি। সিদ্ধান্তটা পরিষ্কার, কোথায় খেলবেন, কখন খেলবেন সেটা তিনিই ঠিক করবেন। এখানেই প্রশ্নটা আরও গভীর হয়। উইলিয়ামসনের মতো একজন কিংবদন্তি যদি এমন সিদ্ধান্ত নেন, তাহলে তরুণ কিংবা মাঝামাঝি ক্যারিয়ারের ক্রিকেটারদের জন্য বার্তাটা কি? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কি ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটকে গ্রাস করে ফেলছে? ফ্র্যাঞ্চাইজি লিগগুলো এখন আর শুধু বিনোদন নয়, এগুলো এক একটা পূর্ণাঙ্গ ইকোসিস্টেম। বেশি ম্যাচ, বেশি টাকা, কম রাজনৈতিক চাপ, কম মিডিয়া ট্রায়াল। তুলনায় আন্তর্জাতিক ক্রিকেটের চাপ বেশি, সময়সূচি কঠিন, আর বোর্ডের সঙ্গে টানাপোড়েন প্রায়ই দেখা যায়। বাস্তবতায় ক্রিকেটাররা যদি নিজের ভবিষ্যৎ নিয়ে ভিন্নভাবে ভাবেন, সেটাকে পুরোপুরি অস্বাভাবিক বলা যায় না। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আন্তর্জাতিক ক্রিকেটই তো ক্রিকেটের আত্মা। বিশ্বকাপ, টেস্ট ক্রিকেট, ঐতিহাসিক দ্বৈরথ, এই মঞ্চগুলোই খেলাটাকে আজকের অবস্থানে এনেছে। উইলিয়ামসনের মতো ক্রিকেটারদের জাতীয় দল থেকে দূরে সরে যাওয়া মানে সেই ঐতিহ্যের ভিত কেঁপে ওঠা। বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশের জন্য বিষয়টা আরও সংবেদনশীল। সীমিত জনসংখ্যা, সীমিত খেলোয়াড় পুল, এখানে একজন উইলিয়ামসনের অনুপস্থিতি শুধু মাঠে নয়, ড্রেসিং রুমেও বড় প্রভাব ফেলে। তাই প্রশ্নটা আর শুধু উইলিয়ামসনের নয়, এটা গোটা ক্রিকেট ব্যবস্থার সামনে দাঁড় করানো এক সতর্ক সংকেত। আন্তর্জাতিক ক্রিকেট কি ধীরে ধীরে কেবল বৈশ্বিক টুর্নামেন্টে সীমাবদ্ধ হয়ে যাবে? দ্বিপাক্ষিক সিরিজগুলোর গুরুত্ব কি কমতেই থাকবে? উত্তর এখনও পরিষ্কার নয়। তবে একটা বিষয় নিশ্চিত, কেন উইলিয়ামসনের সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। জাতীয় দলের প্রতি আনুগত্য আর ব্যক্তিগত ক্যারিয়ারের স্বাধীনতা, এই দ্বন্দ্বের মীমাংসা না হলে সামনে আরও অনেক উইলিয়ামসন হয়তো একই পথে হাঁটবেন। আর তখন প্রশ্নটা আর প্রশ্ন থাকবে না, হয়ে যাবে বাস্তবতা।